তো হ্যাঁ দাদা, কেমন? তো হ্যাঁ দাদা, কি খবর? তো আবারও চলে আসলাম আপনাদের জন্য একটি ভালো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। BS4 টিভিএস কিং BS4 200 সিসি এলপিজি মডেলের গাড়ির পাইপের ভিডিও নিয়ে, যে পিছনে যে মাস্টার সিলিন্ডার থেকে যে মিডিল ক্যাপ মেন পাইপটা যায়, তারপরে ডান দিকের চাকা বাম দিকের চাকাতে যে একটা টি লাগে, টি এর অবস্থাটা আপনারা রিয়েল দেখতেই পাচ্ছেন যে আমি সহজে খুলতে পারছি না। এতটাই মরচুনা ধরেছে কিংবা এতটাই ড্যামেজ হয়েছে যে আপনার বলার তো সীমার বাইরে। তো আমি নাটগুলো এতটাই খোলার চেষ্টা করছি, কিন্তু অবশ্যই খুলতে পেরেছি। তা আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু শুরু থেকে মনোযোগ দিয়ে অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবেন। কারণ হচ্ছে যে এইগুলো একটা শিক্ষার জায়গা, কিংবা শিক্ষা নেওয়ার জায়গা, কিংবা শিক্ষা দেওয়ার জায়গা। তো আমি প্রত্যেকটা ভিডিও বানাই শুধু আপনাদের হেল্পিং ভিডিও বলেই, ওই জন্য নাম রেখেছি মিজানুর রহমান টেকনোলজি ভিডিও। কেন? যে এখানে আমার বাজাজ, টিভিএস, প্যাজিওর A to Z কাজ করা হয়। ঠিকানাটা মনে রাখবেন, বিশেষ করে মনে রাখবেন কুতুবগঞ্জ রিকভারি প্রাইমারি স্কুলের পাশে আমাদের গ্যারেজ রোডের ধারেই। তো আমি একটা নাট খুলেছি, আরও দুটো নাট খুলতে আছে। তো আমার যেটা দেখতে পেলাম, যেটাকে টি বলি, এই যে যেটা সামনে দেখতে পাচ্ছেন, এই টিটা কিন্তু এখন আপাতত পাওয়া মুশকিল। ওটা পিতলের থাকে, ওই জন্য ওটাতে মরচুনা ধরেনি। বাদ বাকি নাটগুলো কিন্তু লোহার, ওই জন্য কিন্তু ওইগুলো মরচুনা ধরে গেছে। তো আমার 10 নম্বর নাটের জায়গাতে কোনো রেঞ্জ লাগছে না। তার জন্য আমি এই ম্যাশিংটা দিয়ে কিংবা থেমে রাখার জন্য সালের রেঞ্জকে ব্যবহার করলাম। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি নাট খুলতে কতটা পেরেশান, আর কতটা দিমাগ খাটিয়ে একটি নাট খোলা যায়। তা আমি লাস্টে নাট খুলতে না পারার কারণে আমি পাইপগুলোকে গোড়া থেকেই প্রথমে ভেঙে নিয়েছিলাম। তো অবশ্যই দেখাবো, পাইপগুলো দেখাবো, কিংবা কিভাবে জিনিসটা থাকে গাড়িরতে সেটিং করা, ওই জিনিসটা আমি মাটিতে রেখে আপনাদেরকে বুঝাবো। এই ভিডিওর মাধ্যমেই যতটা পারবো বুঝাবো, না তো পরবর্তীতে আবারও ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো একটা। তো দেখতেই পাচ্ছেন দুটো নাট খুলতে পারলাম কোনো রকম। আরও একটি নাট আছে, এটা খুলতে পারবো কিনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা শুধু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই বেল আইকন বাজিয়ে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই একটা ফলো করে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি নাটগুলো খুলে নিলাম, আর একটা নাট আছে। আর আমার যে কোনো ভিডিওর মাধ্যমে আমার নিজের নম্বর পেয়ে যাবেন, আমার আইডিতে যাবেন, অবশ্যই দেখতে পাবেন যে আমার স্ক্যানে কিংবা ভিডিওর মাধ্যমে নম্বর দেওয়া থাকে নিচে। অবশ্যই আপনারা ওই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনাদের গাড়ি যদি এইভাবে ডিস্টার্ব দেয় কিংবা পাইপ ফেটে যায়, ব্রেক না ধরে, অবশ্যই আশেপাশে মিস্ত্রি থাকলে অবশ্যই আপনারা গাড়িটা দেখে নেবেন। তো রিয়েলি দেখতেই পাচ্ছেন যে আমি কি মেহনত করে আমি পাইপের নাটগুলো খুলছি। তো আজকে এই আজকের ভিডিও টপিক হচ্ছে এটাই। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আমি তুলে ধরবো। আর আমি প্রতিদিন ইউটিউবে ফেসবুকে দুটো করে ভিডিও ছাড়ি, শুধু এটা দেখাবো বলে, কিংবা কিছু শিখবো বলে, কিছু শেখাবো বলে। তো যারা নতুন মিস্ত্রি আছেন তাদের জন্য অনেক ভালো, যারা পুরাতন আছেন তারা তো আরও ভালো। এই জায়গায় অন্য মিস্ত্রি থাকলে এভাবে কাজ করতো না। প্রায় আমার গাড়িটা আমার গ্যারেজে আছে প্রায় 6-7 দিন, কিন্তু গাড়িটা বসে যাবে। আমি মালের জন্য পার্সের জন্য ফোন করলাম, তো বললো যে 3-4 দিন তো এরকম লাগবেই। তো তিনোটাই কিন্তু আমি খুলে নিয়েছি। 3 পিস টি বলে একে, দুনো সাইডে আর আমার এই যে হাতের কাছে। তো রিয়েলি দেখতে পাচ্ছেন ডান। তো ওকে, আমার এই সাইডটা খোলা কমপ্লিট। তো আমি একটি জিনিস দেখাবো আপনাদেরকে, যে নিচে মাটিতে রেখে যে সিস্টেমটা কিভাবে কিন্তু গাড়িতে লাগানো থাকে। তো একটি চাকার এই সাইডে, একটি চাকার এই সাইডে, আর মিডল গিয়ার, এভাবে এখানে টিটা লেগে থাকে। যেটা আমি হাতে নিয়েছিলাম, এই যে টিটা, এই টিটাকে এখন দেখাবো, কিংবা নাটগুলো কিভাবে আমি পাইপ থেকে ভেঙে ছুটালছি প্রথমে। তো দেখতেই পাচ্ছেন যে পাইপ আমি নিজেই ফাটালছি নিজেই। কারণ হচ্ছে ফাটার উদ্দেশ্য যে আগে থেকে ফেটেছিল, ব্রেক ধরছিল না, এবার খুলতে পারা না কারণে আমি পাইপগুলোকে ভেঙে দিয়েছি। এই যে টিটা কিন্তু এভাবে লেগে থাকে গাড়ির মিডিলে, পিছন সাইডে, ইঞ্জিনের সামনে। তো আশা করি বুঝতে পেরে গেছেন। যদি বুঝতে না পারেন আবার ভিডিওটাকে পিছিয়ে আবার দেখার চেষ্টা করবেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কিংবা ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখার অবশ্যই চেষ্টা করবেন। এতগুলো মেহনত করার পর একটি ভিডিও বানানো হয়। তো আমার এখানে কোনো নাচ গানের ভিডিও না, কোনো এডিটের ভিডিও না, যেটা বলছি বাস্তব, যে 3টে নাট 3 জায়গায় লেগেছিল।
তো আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন, আর আশা করি বুঝারই কথা যেভাবে আমি বলছি। তো এইগুলো তো হলো পাইপের অবস্থা, একদম শেষ অবস্থা। কারণ হচ্ছে গাড়ি বসে থেকে থেকে মরচুনা ধরে নিয়েছে, তার জন্য এরকম পাইপ ফেটে গেছিলো। তো এখন একটি পাইপের জন্য আমাকে তিনোটাই পাইপ আমাকে ভাঙতে হলো কিংবা চেঞ্জ করতে হলো। কারণ হচ্ছে যে আমি খোলার কোনো রাস্তা নাই, মানে 10 নম্বর যেখানে রেঞ্জ ধরবে সেখানে 7 নম্বরের মতন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝাতে পেরেছি। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। এইগুলো হলো নতুন পাইপ 3টা, এভাবে কিন্তু আমি সেটিং করব গাড়িতে। তো রিয়েলি এভাবেই থাকে, যেভাবে এখন আমি সেটিং করলাম। এইগুলো কিন্তু নতুন 3টা পাইপ। তো আজকের ভিডিওর টপিক ছিল এটাই। পরবর্তীতে আরও এর থেকে ভালো ভালো ভিডিও তুলে ধরব। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে দেখবেন। আর এখানকার অবস্থা দেখতেই পাচ্ছেন গাড়ির যে কীরকম অবস্থা। এভাবে মানুষ কোনো দিন গাড়ি চালায় না। একটি গাড়ির জন্য একটি পরিবার চলছে, আর গাড়ির সাথে কীরকম ব্যবহার করে রেখেছে। তো আশা করি আজকের ভিডিওর টপিক হচ্ছে এটাই। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা অ্যাকচুয়ালি বড় হয়ে গেল। আপনারা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা অবশ্যই করবেন, অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।